আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলুন আজকে একটি অপরিচিত শাকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। মোটামুটি হাতে গোনা কিছু বাগানি চিনেন এটার নাম ওয়াটার লিফ। তবে বেশিরভাগ বাগানই জানেন যে এটা ফুল গাছ। কিন্তু এটা যে খুবই উপকারী একটি শাক বা জনপ্রিয় একটি শাক সেটা হয়তো অনেকেই জানেন না। এই শাকের আরও কিছু নাম আছে। ফ্লোরিডা স্পিনাচ, তারপর হচ্ছে সুইট হার্ট, আবার অনেকে জলপালং হিসাবেও চিনেন। এটা মূলত হচ্ছে আমেরিকা এবং নাইজেরিয়ার বেশিরভাগ মানুষ খেতে পছন্দ করে। ইউটিউবে আমি এই শাকের অসংখ্য রেসিপি দেখেছি। তবে বেশিরভাগই হচ্ছে স্যুপ, মাংস দিয়ে এক ধরনের বিশেষ স্যুপ রান্না করে ওরা। তাছাড়া এটা কাঁচাও ওরা জুস করে খায়। তো আমরা যেহেতু বাঙালি আমরা অবশ্যই ওটা খেতে পারবো না। তো আমি আজকে বাংলাদেশি স্টাইলে এটা কিভাবে ভাজি করতে হয় সেটাই দেখাবো। তবে আমি এর আগে অসংখ্যবার ডাল দিয়ে রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। একটা ভিডিও হয়তো আমার পেজে আছে। আমি ডাল এবং চিংড়ি মাছ দিয়ে এই শাকটা কিভাবে রান্না করা হয় সেটাও দেখিয়েছিলাম। আজকে আমি এটা ভাজি করে খাবো। তো আগেই আমি শাকগুলো একটু ভালোমতো বেছে নিচ্ছি। এটার সাথে আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে আরও একটা নতুন শাক দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে ইনারি শাক। ওই শাকটাও আমাদের বাংলাদেশে খুব বেশি পরিচিত না। ইন্ডিয়াতে মোটামুটি পরিচিত আছে। শাকটা অল্প ছিল সেজন্য আমি শাকটার সাথে দিয়ে দিয়েছিলাম। আমি আজকে একটু আলু দিয়ে ভাজি করব। আলু ছাড়াও ভাজি করা যাবে, কোনো সমস্যা নাই। এই ওয়াটার লিফ শাকের এত গুণাগুণ আমি ছোট্ট ভিডিওতে আসলে এত গুণাগুণ উল্লেখ করার কোনো মানেই হয় না। আপনারা যদি শাকটার প্রতি আগ্রহী থাকেন তাহলে হচ্ছে ইউটিউবে দেখে নেবেন বা গুগল করে একটু দেখে নেবেন। অসংখ্য রোগের জন্য এই শাক অনেক বেশি উপকারী। তো যাই হোক, আরও একটা ছোট্ট ইনফরমেশন দিই। এই শাকটা উম একবার যদি আপনি বাগানে লাগান, এরপর আর লাগাতে হবে না। এর বীজ থেকে প্রতি বছর নিজে থেকেই শাকগুলো হবে এবং সারা বছরই এই শাকটা হয় এবং বহুবর্ষজীবী। সবচেয়ে মজার কথা হচ্ছে একবার একটা গাছ লাগালে সেটা অনেক বছর ধরে বাঁচবে। স্বাদ, ঘ্রাণ এবং রান্নার পর দেখতে কিছুটা বাংলাদেশের পালং শাকের মতোই একদম। আমি যখন প্রথম রান্না করে ফেসবুকে পোস্ট করেছিলাম, অনেক বাগানি আমাকে নিয়ে হাসাহাসি করেছিলেন। আসলে আল্লাহর নেয়ামত তো আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? আমাদেরকে শুধু চিনে নিতে হবে, এটাই জাস্ট। তো আমি শাকগুলো কেটে বেছে ধুয়ে আমি ভালোমতো কেটে এখন এই যে বসিয়ে দিলাম চুলায় এবং আলুটাও দিয়ে দিচ্ছি সাথে। শাকগুলো সেদ্ধ হয়ে গেলেও আলুটার জন্য আমাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও একবার কিছুক্ষণ রেখে দিতে হবে চুলায়। আমরা যেভাবে সাধারণত শাক ভাজি করি ঠিক সেমভাবেই শাক ভাজি করেছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, একটা শুকনা মরিচ, যেহেতু আগেও আমি কাঁচামরিচ দিয়েছি তাহলে যাতে ঝাল বেশি না হয়ে যায়। আর শুকনা মরিচ দিলে শাকের ফোড়নে একটা খুব সুন্দর একটা স্মেল আসে। একটু রসুন কুচিটা বেশি দিয়েছি, রসুন কুচিটাও শাকের সাথে ভালো লাগে। আর আলুটা যাতে ফ্যাকাশে না লাগে সেজন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যাতে রঙটা সুন্দর আসে। ৩-৪ মিনিট ফ্রাই প্যানে নেড়েচেড়ে যখন তেলটা শাক থেকে ছেড়ে দিবে তখন নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। এই ভিডিওটি দেওয়ার পেছনে আরও একটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে অনেক বাগানি আমার ভিডিও দেখেন। তো যাদের বাগানে গাছটি আছে হয়তো এত বছর ধরে এর ফুলের সৌন্দর্যই উপভোগ করছেন, কিন্তু এই শাকের যে একটি স্বাস্থ্য গুণাগুণ আছে সেটা সম্পর্কে জানেন না বলে এই উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছেন। তো আশা করছি এর পরবর্তীতে সৌন্দর্য দেখার পাশাপাশি এর গুণাগুণটাও আপনারা উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।